আমার লাস্ট লাচুং ভিডিওতে তোমরা দেখেছো আমাদের গ্যাংটক থেকে লাচেন যেতে কতক্ষণ সময় লেগেছে, আমরা কোথায় কোথায় ঘুরেছি, সাথে শেয়ার করেছি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। আর এই জার্নিতে আমি তোমাদের সাথে শেয়ার করব আজ আমরা কিভাবে যাব, কোথায় থাকবো, কি খাবো, গাড়ি ভাড়া কত পড়বে, কোথায় কোথায় ঘুরবো, আর আমাদের পারমিট করতে কি কি ডকুমেন্টস লাগবে, আর পারমিটটাই বা তোমরা কবে করবে। পাহাড় 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 চাই, তাই তো এবার পাহাড় চাই। সো হে গাইস, আই এম শ্রেয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি শ্রেয়া, শিলিগুড়ি থেকে চলে এসেছি আমি নতুন আরেকটি গল্প নিয়ে। প্রথমেই বলবো, তোমরা যে প্রান্ত থেকেই আসো না কেন, এনজেপি স্টেশনে নেমে গ্যাংটক পৌঁছানোর জন্য নিজস্ব পার্সোনাল গাড়ি পেয়ে যাবে। আর যারা শেয়ার গাড়িতে যাবে তাদের মাথাপিছু ভাড়া পড়বে 400 থেকে 500 টাকা করে, যেটা একটি নির্দিষ্ট জায়গা পর্যন্তই নিয়ে যাবে, নিয়ে তোমাদের আবার সেখানে নামিয়ে দিবে। সেখান থেকে আবার তোমাদের গাড়ি করে নিতে হবে। আর যারা ভাবছো সরকারি বাসে যাবে, তাদের ক্ষেত্রে সরকারি বাস ছাড়ার সময় হলো ভোর 6টা থেকে 3টে পর্যন্ত। তবে গ্যাংটক যাবার বাসটা তোমরা শিলিগুড়ি জংশন থেকে নয়, তোমাদের যেতে হবে এসএনটি বাস স্ট্যান্ড, যেখানে তোমরা এসি নন এসি দুটো বাসই পেয়ে যাবে। এসি বাস ভাড়া হলো 500 টাকা করে মাথা পিছু, আর নন এসি ভাড়া হলো 280 টাকা করে। আর আমরা একটি পার্সোনাল ক্যাব করে নিয়েছিলাম, যেই ক্যাব প্যাকেজটিতে আমাদের ইনক্লুডিং ছিল। হ্যাঁ, তবে আমাদের এবার জার্নিটা অনেকটাই হেক্টিক ছিল। আর শিলিগুড়ি থেকে গ্যাংটকের দূরত্ব প্রায় 112 কিলোমিটার, আর সময় লেগেছিল আমাদের পুরো 4 ঘন্টা। আমরা কিন্তু আমাদের ড্রাইভার দাদাকে একদম ভালো পাইনি, আশা করি তোমরা পেয়ে যাবে। শুরুতেই যেমন আমাদের কিছু একটা নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিলো, যেটা আমাদের প্রত্যেকবার কোথাও যাবার আগে যে কোনো ক্যাব বুক করলে সেই ক্যাব আমাদের 2টো ফ্যামিলি থাকি কিংবা 3টে ফ্যামিলি থাকি, যার যার নিজস্ব জায়গা থেকে পিক করে নেয়। কিন্তু আর তেমনটা একেবারেই হলো না। এবার কিন্তু আমাদের ক্যাবের দাদা ভীষণ ঝামেলা করেছিল। ওনাকে নাকি আগে থেকে জানানো হয়নি, যাতে তোমাদের কোনো রকম পরে প্রবলেমের সম্মুখীন না হতে হয়। এই গল্পে আমি সেটা নিয়েই গল্প করেছি। এত গল্পের মাঝেই আমরা পৌঁছে গেলাম সকালের জলখাবার খেতে। অ্যাকচুয়ালি এটা জলখাবার সময় নয়, দুপুরের লাঞ্চের টাইম হয়ে গেছিল, কিন্তু আমরা যেহেতু মর্নিংয়ে বেরোবো, সেই করে আমরা সকালে কিছু খাওয়া দাওয়া করিনি, যার কারণে আমরা অসময়ে কিছু একটা খেয়ে নিই। কিন্তু আর আমি আজকে আমার যাওয়ার রাইডটা তোমাদের সাথে পুরো শেয়ার করব। আর আমি এখন ঘড়িতে বেজে গেছে 1টা, তবুও সকালে জলখাবার খেলাম। মানে আমাদের গাড়ি বাড়ি থেকে নিতে পিক করতে অনেকটাই লেটে এসেছিলো, তো যার কারণে আমরা অনেকটাই লেট। আর কিছু করার নেই, উপায় নেই, তো চলো। হয়ে গেল ব্রেকফাস্ট, আর আমরা এখন রওনা দিয়ে দিচ্ছি গ্যাংটকের উদ্দেশ্যে। পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। আজ বাড়ি থেকে আর স্টার্ট করিনি, নতুনত্ব কিছু নেই, বাদবাকিটা দেখিয়ে দেবো। তাহলে চলো, জার্নিতে আমরা কি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করি। আবার বেরিয়ে পড়লাম গ্যাংটকের রাস্তায়, গ্যাংটকের উদ্দেশ্যে। তো আমরা যে গাড়িটিতে বসেছিলাম, সত্যি কথা বলতে এতটাই ইরিটেট ফিল হচ্ছিল যে আমার মনে হচ্ছিল আমি কতক্ষণে জাস্ট গাড়ি থেকে নেমে যাব। তো তোমরা যদি কেউ শিলিগুড়ি থেকে যেতে চাইছো, তাহলে পারে তারা কিন্তু অবশ্যই ক্যাব দাদার সাথে আগে থেকে কথা বলে নেবে, হলে আমাদের মতন ঠিক যাওয়ার আগেই এমনটাই হতে পারে, মানে কোনো একটা ঝামেলার মুখোমুখি হতে পারে। আমাদের সকালে বেরোনোর কথা ছিল 8টায়, সেখানে আমাদের গাড়ির ড্রাইভার দাদা এসেছে 10টায়। আমরা এই জার্নিতে আমার আরও অনেক এক্সপিরিয়েন্সই তোমাদের সাথে শেয়ার করব, তবে ধীরে ধীরে। তার আগে তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখবে, আর আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে রাখবে। আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের বলছি, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে রাখবে, সাথে বেল আইকনটিও করে নেবে। গ্যাংটকের প্রায় প্রত্যেকটা রাস্তাই সুন্দর। সুন্দর মানে পাহাড়ি রাস্তা এতটাই সৌন্দর্য, যতবার দেখি না কেন মন ভরে না, তাই না? প্রত্যেকবার এসে কিছু নতুনত্ব ফিল করে যাই। আমরা যেখানেই যাই না কেন, যে পাহাড়ে, যে রাস্তাতে, যে প্রান্তে গিয়ে থাকি না কেন, এটা দেখেছি মন থেকে।
নিজের ওপরে এত সুন্দর সাজানো, তো যদি এটা আমাদের লোকালয়ে হতো তাহলে কিন্তু এতটা সহজ ছিল না। সিকিম কিন্তু প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে, তাই তোমাদের সবাইকেও বলছি তোমরা কিন্তু তোমাদের যথাযথ চেষ্টা করো মেনটেন করা। প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের খাবারের কোনো রকম প্যাকেট কিন্তু তোমরা এদিক ওদিক একেবারেই ফেলবে না, তাহলে কিন্তু দিতে হবে তোমাদের মোটা অঙ্কের ফাইন। শুরুতেই জার্নিতে এবার কোমর ব্যথা হয়ে গেছিল, মানে রাস্তা এতটাই খারাপ ছিল যে আমরা হোটেল পৌঁছাতে প্রায় কোমর ব্যথা হয়ে গেল। আর আমাদের হোটেল ম্যাল থেকে প্রায় আধ ঘন্টা দূরে ছিল। তোমরা প্রায় প্রত্যেকেই চেষ্টা করবে হোটেলটি গ্যাংটকের একেবারে ম্যালের পাশেই নেবার। আমাদের যেমন অনেকটাই দূর হয়ে গেছিল। হোটেলের এন্ট্রান্স কিন্তু খুব সুন্দর ছিল। আর এই হচ্ছে লবির, বেশ অনেকটা বড় ছিল। আমাদের রুম ছিল ফার্স্ট ফ্লোরে, যেহেতু আমরা দুটো বেডরুম নিয়েছিলাম, একটা বেডরুম একটু বড় ছিল আর একটা একটু ছোট ছিল। ফাইনালি পৌঁছে গেছি হোটেল, দিয়ে দিয়েছি রুম ট্যুর। আর বলবো না কিন্তু এখনই ট্যারিফ, কারণ তার জন্য তো আমাদের ওয়েট করতে হবে অবভিয়াসলি। কারণ দেখো তো এতটা রাস্তা পার করে আসলাম, প্রচণ্ড টায়ার্ড। আর জানো মজার বিষয়, দেখলে তো দুটো রুমের মধ্যে একটা রুম একটু ছোট, আরেকটা রুম আরেকটু বড়। আর এখানে আছে একটা ছোট্ট ওয়াটারফল, যেটা আমাদের একেবারে ব্যালকনির থেকে দেখা যায়। एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग। টায়ার্ড ওর জন্য না না না, বাবু হচ্ছে ফিল করছে, ঠিক না, আসার ফিলটাও ফিল নিচ্ছে ও। চলো তাহলে লাঞ্চটা সেরে নিই। চলো চলো আমরা লাঞ্চটা করে আসি ফটাফট। আমরা লাঞ্চ করে। আর আমাদের হোটেল পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে গেছিলো রাস্তায়। আর আমরা কোনো রকমের খাবার দাবার খাইনি, যার কারণে আমাদের প্রচণ্ড খিদে পাওয়াতে আমরা সোজা এসে লাঞ্চটা সেরে নিয়েছি, যেটা আমাদের ছিল আমাদের এই প্যাকেজের সাথে ইনক্লুডিং। জল ধরে ফিল করছে, জল কতটা ঠান্ডা হতে পারে। আমার হাত এখনো ঠান্ডা হয়ে আছে। তাহলে কি আমি হাত দেব? বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড পরিমাণে। চলো আমি যদি একটু হাত ধুয়ে নিই। জলের সাথে নতুন করে পরিচয়, শুভ মঙ্গলম শুভ মঙ্গলম। মা কি ঠান্ডা ছিল। ডাল, আলু ভাজা, কারি, পাঁপড় ভাজা, স্যালাড। রান্না কিন্তু বেশ ভালোই ছিল, তবে আমরা এই হোটেলের অনেক জলের কষ্ট করেছিলাম। তারও একটি বিশেষ কারণ আছে, আর সেই কারণটাও আমি তোমাদের সাথে আমার লাস্ট ভিডিওতে শেয়ার করব। এরপরেই আমরা সবাই মিলে রুমে পৌঁছে আমাদের পারমিট নেবার জন্য ডকুমেন্টসগুলো রেডি করছিলাম। পারমিট কিন্তু একদিন আগেই নিতে হয়, আর পারমিট নেবার জন্য কোনো রকম আধার কার্ড ওখানে প্রযোজ্য নয়। সেক্ষেত্রে তোমাদের ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, 1 কপি ফটো আবশ্যক। 3 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের জন্য বার্থ সার্টিফিকেট অবশ্যই জরুরি। স্ন্যাক্সটি কিন্তু আমাদের ইনক্লুডেড ছিল না, যার কারণে আমরা একটু আশেপাশে বেরিয়ে পড়েছিলাম স্ন্যাক্সের খোঁজে। যেহেতু আমাদের হোটেলে কোনো কিছু অ্যাভেলেবেল ছিল না, এক্ষেত্রে সন্ধ্যাতে আমাদের একটু স্ন্যাক্সের অসুবিধে হয়েছিল, তাই একটু সন্ধ্যাবেলা মোমো খেতে যাব, এমজি মার্কে যাব, কোনো উপায়ই নেই। টাকা দেখো, ও এখানেও আবার এসে পড়ে না যায়। বৃষ্টি, এত বৃষ্টি, এই বৃষ্টি কি আর কমবে? ভাবছো তো এত ঢাকা পোকা, বাড়ির থেকে অনেক কিছু প্ল্যান করে আসি। আর আমরা এখনই জানতে পারলাম আমরা এখন বিল্ডিংয়ের 4th ফ্লোরে। আমি ভেবেছিলাম ফার্স্ট ফ্লোর, না হলেও অ্যাটলিস্ট 2nd ফ্লোর। তো গ্রাউন্ড ফ্লোরে নাকি অনেকগুলো ফ্লোর আছে, ওগুলো চলো এক্সপ্লোর করে আসি। দেখছিস নিচে নাকি আরও 3টা ফ্লোর আছে। বাহ, ওই সব সেমই। এখানে টোটাল 23টা রুম আছে, মানে এই হোটেলে টোটাল 23খানা রুম আছে। ওদের আর কদিন পর থেকে মানে রাশ শুরু হয়ে যাবে। হোটেলে অনেক স্টাফ নেই আপাতত, তো এখন কোনো কিছুই অ্যাভেলেবিলিটি নেই। বাইরে বিভৎস ঠান্ডা, আর আমরা খাবো চা। দেখো হোটেলের ঠিক পাশেই একটি ক্যাফেতে আমরা চা খেতে গেলাম, কিন্তু গিয়ে দেখি ক্যাফেটিও বন্ধ। একটা পথ হাঁটার পর একটি ছোট্ট মিটমিট করা আলো জ্বালা একটি দোকান দেখতে পেয়ে সেখানে গিয়ে আমরা চা আর মোমো খেয়ে নিয়েছি। মোমো খেতে এসেছি, মোমো খাওয়া হয়ে যাবে, চলে যাবো।
পর হোটেলে এসে আমরা কিছুক্ষণ রেস্ট করে তারপর আবার ডিনারের উদ্দেশ্যে চলে গেলাম, যেটি ছিল আমাদের এই প্যাকেজের সাথে ইনক্লুডিং। সারাদিন যেমনটাই যাক না কেন, রাতে কিন্তু একটা গল্পের আসর বেশ বসে, যতক্ষণ চলবে ততক্ষণ চালানো যাবে। তবে এবার কিন্তু আর আমরা বেশি গল্প করলাম না, এই কারণেই যেন আমাদের সাত সকালে উঠে আবার বেরিয়ে পড়তে হবে লাচেনের উদ্দেশ্যে। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আমার পরের ভিডিওতে। আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর পরের ভিডিওতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। পরের ভিডিওটি দেখার জন্য তোমরা অবশ্যই কিন্তু বেল আইকনটি প্রেস করে রেখো। আর যারা এখনও আমার লাচুং ভিডিওটি দেখোনি তারা নিচে ডেসক্রিপশন বক্সে গিয়ে আমার লাচুং ভিডিওটিও দেখে নাও। ঠান্ডা কি ঠান্ডা, কোথায় ঠান্ডা, হাওয়া, প্রচণ্ড হাওয়া, হাওয়াটাই ঠান্ডা। আজ সারাদিনের সুন্দর সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করতে পেরে খুব ভালো লেগেছে। আবার দেখা হচ্ছে কাল সকালে। আজকের মতন গুড নাইট।